যখন তোমার সম্মানে আঘাত লাগে। ক্যামেরা অন ছিল না, এমনি আপনি ক্যামেরাটা আমরা ভিডিও করছেন কেন? ভিডিও টিকিট কোন তাড়াতাড়ি কোথাও গিয়ে তোমার ফেস লস হয় এবং আপনি এই আচরণটা করছেন বাজেভাবে সিন ক্রিয়েট করে মেন্টালি আমাদের হ্যারাস করলেন, মানে সরাসরি থ্রেট করছে, হুমকি দিচ্ছে আমাকে। ভিডিও টিকিট কোন তাড়াতাড়ি বাট আজকে যে জিনিসটা আমার সাথে হয়েছে ইটস ভেরি ব্যাড এবং এটা স্টপ হওয়া উচিত। আমি মানে এত ঘেটে যাচ্ছি বিকজ ভিউজ বাড়ানোর জন্য ক্লিনজ কন্টেন্ট দিয়েছি। আমার কাছে সমস্ত কিছুরই প্রুফ রয়েছে। কোনো মানুষের সাথে এরকম আচরণ করা কোনোদিন উচিত নয়। এটাতে আমার ভুলটা কোথায়? এবং আমি জানি না তার বাড়ির মহিলারা কতটা তার থেকে নিরাপদ। উনি এমন একটা মার মুখের দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিলেন, তারপরে উল্টে উনি আমাদেরকে আবার পুলিশের ভয় দেখাচ্ছেন। চারিদিকে লোক ফিট করে রেখেছে যে আমাকে মানে একদম ঘিরে ধরেছে ব্যাপারটা, কি যাকে বলে। প্রচন্ড রুড বিহেভিয়ার ওনার, প্রচন্ড রুড বিহেভিয়ার। মানে উনি আমাকে পাবলিক প্লেসে হ্যারাস করলেন এবং আমার চারিদিকে লোক জড়ো হয়ে গিয়েছে। সত্যি বলতে কিনা আমার হাত পা কাঁপছিল, কি করা উচিত আমরা বুঝতে পারছিলাম না। ওনার এতটাই অ্যারোগেন্সি, ওনার এতটাই অ্যাটিটিউড, তেড়েপুরে ফোনটা নেওয়ার জন্য, স্ন্যাচ করার জন্য মানে এগিয়ে এসছেন। আপনি এই আচরণটা করছেন। পাশেই পার্কস্ট্রিট পুলিশ স্টেশন আছে, মুশকিলে পড়ে যাবেন, প্রবলেম হবে। আমি ক্ষমা চেয়ে নেবো সবার কাছে যে আমার ভুল। লিখে দিতে হবে ব্লগার আর নট অ্যালাউড। আমি ভাই ব্লগিং করা ছেড়ে দেবো। মেয়ে হিসাবে বা অ্যাজ আ মানুষ হিসাবে আমি ওখানে ইনসাল্টেড ফিল করেছি, ইনসিকিউর ফিল করেছি। আমাকে মেন্টালি হ্যারাস করা হয়েছে। আমার সাথে যে আচরণটা করা হয়েছে, ওখানে একটা যে সিন ক্রিয়েটটা করা হয়েছে সেটা কাম্য ছিল না। এই ভিডিওটা দেখার পর হয়তো পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করেও নিয়ে যেতে পারে। হাই এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি জানি না কোথা থেকে বলবো, কি বলবো অ্যাকচুয়ালি, বিকজ আমি এই ধরনের ভিডিও থেকে, এই ধরনের কন্টেন্ট টপিক থেকে শতহস্ত দূরে থাকি। যারা আমার ভিডিও দেখো দীর্ঘদিন ধরে, যারা আমাকে চেনো তারা জানবে। ইভেন যারা দেখো না তারাও আমার চ্যানেলে সার্চ করতে পারো। আজকে আমার 3 বছরের ইউটিউব কেরিয়ারে একটা ভিডিও নেই যেখানে কাউকে আমি রোস্টিং করেছি, কাউকে আমি এম্বারাসিং কিছু বলে ভিডিও করেছি, বা ফালতু ফুটেজ খাওয়ার জন্য ভিডিও করেছি, বা ভিউজ বাড়ানোর জন্য ক্লিনজ কন্টেন্ট দিয়েছি। আমার ওরকম ভিউজের প্রয়োজন পড়ে না। জাস্ট আমি এসব না করেই যে ভালোবাসাটা তোমাদের থেকে পেয়েছি, আমি তার জন্য গ্রেটফুল। এবং সেইখান থেকেই আমার মনে হলো যে আজকে আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। কারণ অ্যাজ আ ব্লগার, অ্যাজ আ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার, আমাদেরকে তো প্রায় দিনই বেরোতে হয়, রোজই বেরোতে হয়, এবং প্রচুর মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে হয়। প্রচুর মানুষকে আমরা হ্যান্ডেল করি, তাদের সাথে বিহেভ করি। তারাও জানি না, আমি মানে এত ঘেটে যাচ্ছি বিকজ আমার না কোনো আইডিয়া নেই যে এই ধরনের ভিডিওতে অ্যাকচুয়ালি কি বলা উচিত, কোথা থেকে শুরু করা উচিত। আমি ন্যাচারালি এই ধরনের ভিডিও দেখিও না, করিও না, কোনোদিন প্রয়োজনও পড়েনি। যখন তোমার সম্মানে আঘাত লাগে, যখন তুমি হার্ট হও খুব বাজেভাবে, এবং সামহাও কোথাও গিয়ে তোমার ফেস লুজ হয়, তো সেইখানটায় গিয়ে না তখন মনে হয় যে না, এবার প্রতিবাদ করা উচিত। আমি আরও কেন তড়িঘড়ি করে আজকে ভিডিওটা করছি, কারণ আমার একটা খুব নেচার আছে, সেটা হচ্ছে ভুলে যাওয়া এবং মানুষকে ক্ষমা করে দেওয়া। আমি যদি আজকে ঘুমিয়ে পড়তাম, কাল সকাল উঠে আমার এই ভিডিওটা বানানোর ইচ্ছে করতো না। বাট এই ভিডিওটা করা আমার মনে হয়েছিল যে আমার নিজের জন্য খুব দরকার, এবং আমার অডিয়েন্সকেও এটা জানানো খুব দরকার। আমি আমার শপিং চ্যানেল হুইচ ইজ এক্সট্রা ওয়াও, তার জন্য ভিডিও বানাতে আমি নিউ মার্কেট গেছিলাম। আমাদের কোনো প্ল্যান ছিল না জুডিও ভিজিট করার, বাট তোমরা জানো যে জুডিওতে মাঝে খুব সেল চলছিল, রাইট? তো দেখো, অ্যাজ আ কাস্টমার, অ্যাজ আ গার্ল, আমি প্রচুর জুডিও থেকে শপিং করেছি, এবং এর আগেও হেন কোনো ইয়ে নেই, মানে ভিডিও নেই যেটা আমি করতে গিয়ে জুডিও থেকে শপিং করে না করে ফিরেছি। বিকজ জুডিওর ভিডিও এই জন্যই মানুষ দেখতে পছন্দ করে যে ওনাদের বাজেট অনুযায়ী ওনাদের কালেকশন, ওনাদের ভ্যারাইটিস ইজ হিউজ। সাডেনলি আমাদের প্ল্যান ছিল ফার্স্টে নিউ মার্কেটটা কভার করার, বাট সাডেনলি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। আমি প্রথমে শ্রীলেদার্সের ভিডিও করতে গেছিলাম। তো যাই হোক, শ্রীলেদার্সেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি, বহুবার বানিয়েছি। কোনো দিন এই ধরনের হ্যারাসমেন্ট, বা নট অনলি শ্রীলেদার্স, আমি ম্যাক্সেও করেছি। হ্যাঁ, কোনোটাই দেখো, অ্যাজ আ ব্লগার এগুলো আমাদের মানে প্রফেশনের মধ্যে পড়ে। আমরা যখনই যাই, কোথাও একটা শপিং করি, সেটা ছোটো ছোটো করে শর্টসও আমরা গ্লিমস শেয়ার করি। তো আমার মনে হয় না যে এটা কোনো লয়ের বাইরে কোনো কাজ করছি, এটা কোনো অনৈতিক কোনো কাজ করছি। আজকে এমন নয় যে প্রথম আমি জুডিওর ভিডিও করছি। আজকে তুমি যদি জুডিওর ভিডিও সার্চ করো, দেখা যাবে আজকালও হয়তো ভিডিও গেছে, রাইট? তো জুডিও
একটা প্রচণ্ড হট টপিক, একটা হিট কন্টেন্ট, অলসো মানুষ দেখতে পছন্দ করে, তোমরাই ভালোবাসা দাও, তার জন্যই ব্লগাররা ভিডিও করে। এটা সহজ সরল কথা যে জুডিওর কালেকশন, জুডিওর প্রাইস সেগুলো অ্যাফোর্ডেবল হওয়ায় মানুষ দেখতে পছন্দ করে এবং এই জন্য মানুষ দেখে বলে কন্টেন্ট ক্রিয়েটাররাও সেটা নিয়ে ভিডিও বানায়। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভিডিও করলে যদি সেটা কোনো ক্রিমিনাল অফেন্স হয়, যদি সেটা কোনো ল ব্রেকিং হয়, আমি জানি না এটা কোথাকার ল। আমার তো মনে হয় না যে হায়ার অথরিটিসের থেকে এত একটা বড় রেস্ট্রিকশন রয়েছে। যদি থাকতো তাহলে কেউই ভিডিও বানাতে পারতো না। প্রত্যেকটা আউটলেটেই এই একরকম মানে ওনাদের রুলস রেগুলেশন থাকতো, তাহলে কোনো আউটলেটের ভিডিওই আসতো না। কিন্তু আজকে তুমি যদি ইউটিউব সার্চ করো, নট অনলি কলকাতার মানে যত জুডিও রয়েছে, পুনে, ব্যাঙ্গালোর, বম্বে, যেখানে যেখানে জুডিও রয়েছে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার জুডিওকে নিয়ে ভিডিও বানায়। যে জুডিওতে এর আগেও আমরা যে আগের ভিডিওটাও যদি তোমরা দেখো, প্রচুর সময় ধরে আমরা জুডিওতে ভিডিও করেছিলাম, অলমোস্ট 5.5 ঘন্টা। সেটাতে একসাথে আমি লেডিস, জেন্টস সমস্ত কালেকশন ডিটেলসে করেছিলাম। ট্রাস্ট মি, দে আর সো কোঅপারেটিভ। ওই একই আউটলেট, পার্ক স্ট্রিট, একই আউটলেটে গেছিলাম। ইভেন আমাকে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা থাকে, তারা পার্সোনালি জিজ্ঞাসা করেছে যে দিদি জুডিওতে ভিডিও করতে দেয় না, কোথাকার জুডিওতে গেলে ভিডিও করতে পারবো। আমি তাদেরকে পার্সোনালি পার্ক স্ট্রিটেরটা রেকমেন্ড করতাম, বিকজ দে ওয়্যার সো মাচ কোঅপারেটিভ। আমি এর আগেও যখন গেছিলাম তারা আমাকে বারণ করেছিল, শুধু এটা বলেছিল যে ম্যাডাম ভিডিও করছেন করুন, কিন্তু কোনো এমপ্লয়ির ফেস রিভিল করবেন না। এবং আমি প্রচণ্ড তাদেরকে রেসপেক্ট দিয়েই আমি তাদের কারুর কোনো ফেস রিভিল না করে পুরো ভিডিও করেছি। তারা ডেকে ডেকে আমাকে দেখিয়েছে যে নতুন কালেকশন এসেছে, এবং তারাই আমাকে বলেছিল যে ওদের ফ্রাইডে করে নতুন স্টক ঢোকে, তো নেক্সট টাইম যখন আসবেন ফ্রাইডে করে আসবেন, এই টাইমে আসবেন, ফাঁকা থাকে, মানে এতটা কোঅপারেটিভ তারা ছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি নিউ মার্কেটে গেছিলাম, তো আই থট যে যখন বৃষ্টি পড়ছে এত, আমি তো নিউ মার্কেটের স্ট্রিট মার্কেটটা কভার করতে পারবো না। সো আমি ভাবলাম যে আমি তাহলে জুডিওটা একবার চলে যাই, পার্ক স্ট্রিটের জুডিওটা একবার কভার করি। এবং আমার কেনাকাটারও ছিল যে জুডিওতে আমি আবারও বলছি, আজ পর্যন্ত যতবার গেছি আমি জুডিও থেকে শপিং করেছি। ফার্স্টে আমরা গেলাম এবং বেশ ফাঁকা ছিল, 4টে 4:30 দিক করে গিয়েছিলাম, জুডিও তখন বেশ ফাঁকা ছিল। এবং আমি ভিডিওটা স্টার্ট করি। আমি পরে তোমাদের সাথে যখন কালেকশন যখন আমি দেখাবো, যেটুকু আমি ক্যাপচার করতে পেরেছি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব, কারণ ওটাই আমার উদ্দেশ্য ছিল যে জুডিওর কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করা। পুজো আসছে, সেল চলছিল, তো দ্যাটস আই থট যে চলো জুডিওর কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি ভিডিও স্টার্ট করি, ওয়েল অ্যান্ড গুড। বেশ কিছু এমপ্লয়ি কিন্তু দেখেও আমি ভিডিও করছি, তারা কিচ্ছু বলেনি। ওকে, সাডেনলি প্রথমে একজন মহিলা আসে বেটে করে, সে মানে খাটো করে, আমি কাউকে কোনো রকম বডি শেমিং করে বলছি না, আমি এমনি ক্যাজুয়ালি বলছি, একটা খাটো করে মহিলা, সে প্রচণ্ড দেমাগ দেখিয়ে পাশ দিয়ে হেঁটে, ভিডিও করা যাবে না, ভিডিও করা অ্যালাউ নয় বলে পাশ দিয়ে হেঁটে চলে যায়। একবার আমাকে বলে, তো আমার সাথে অর্পিতা ছিল, আমার টিমমেট, তো আমি অর্পিতাকে বলি যে ওনারা এরকম বলেন, ফেস রিভিল না করলেই হলো। বিকজ আমি এর আগে পার্ক স্ট্রিট জুডিওর 3টে ভিডিও এর আগে করেছি, আমি কোনোদিন এতটা অসভ্যতা আমি ফেস করিনি। তারা বড়জোর এসে বলতো যে এমপ্লয়ের ফেস রিভিল করা যাবে না, বাকি আপনি ভিডিও করুন। সো বিকজ কেন তারা বলবে না, এটাও কথা যে জুডিওর যে এত পরিচিতি, জুডিও ইউজতার নতুন এসছে মার্কেটে, এত পরিচিতিগুলো কাদের জন্য হয়? সত্যি কথা বলতে তো এগুলো ব্লগারদের জন্যই হয়, কারণ প্রচারটা একটা খুব বড় মাধ্যম। এবং জুডিও কিন্তু আজ পর্যন্ত প্রচারের জন্য কোনো রকম ইনভেস্টমেন্ট করেনি। আজকে জুডিওর কোনো অ্যাডভার্টাইজ তোমরা দেখতে পাবে না টিভিতে, না ব্যানারে, না পোস্টারে, কোথাও জুডিও তোমরা অ্যাডভার্টাইজ পাবে না। মানে জুডিওর এত নাম, এত ভাইরাল, এত পপুলারিটি কিভাবে হলো, তাই না? এটা তো ব্লগারদের জন্যই হলো, এবং এটা কোনো রকম খারাপ জিনিস নয়। আজকাল এই জিনিসটা হচ্ছে, এবং এগুলো আমাদের প্রফেশন। আমরা অন্যান্য জায়গায় ভিডিও মেকিংয়ের জন্য রীতিমতো মানে পেমেন্ট পাই, আমরা পেমেন্ট নিয়ে ভিডিও বানাই। সেক্ষেত্রে জুডিও সত্যি বলতে কি আমাদের কাছে থ্যাঙ্কফুল হওয়া উচিত যে আমরা উইদাউট এনি পেমেন্ট, আমি জানি না কে কোন পেমেন্ট নিয়ে ভিডিও করে, ভাই আমি অন্তত কোনোদিন আজ পর্যন্ত জুডিওতে কোনো পেমেন্ট পাইনি। সো আমি শুধুমাত্র, অবশ্যই একটা কারণ হচ্ছে অডিয়েন্স দেখতে ভালোবাসে, একটা হিট কন্টেন্ট। সেকেন্ডারিলি হচ্ছে আমি যখন সেখানে শপিং করবই, তখন আমি কেন শেয়ার করব না, তাই না? সেখানকার কালেকশন তো আমি অ্যাজ আ কাস্টমারও সেখানে যাচ্ছি, এবং অ্যাজ আ আমার যেহেতু ব্লগিং প্রফেশন, আমি আমার কন্টেন্টের জন্যও যাচ্ছি, আমার একসাথে দুটো কাজই হচ্ছে। তো এইখানে আমি জানি না এটা সত্যি, আমি অবশ্যই জানতে চেয়েছি, আমি মেলও করেছি জুডিওর অফিসিয়াল যেটা ওনাদের মেল আইডি, আমি সেখানে পার্সোনালি মেল করেছি ওনাদের ব্যাপারে, এবং এই অভিযোগটাও জানিয়েছি। যাই হোক, আমি সে কথায় পরে আসছি।
একজন মহিলা আমাকে বলে চলে গেলেন। তো আমি বললাম যে ফেস রিভিল করা, আমি আমার টিমমেটকে বললাম যে দেখো ফেস রিভিল করতে ওরা বারণ করে, ছেড়ে দাও, চাপ নেই, আমরা কোনো রকম ফেস তো দেখাচ্ছি না, আমরা জাস্ট প্রোডাক্টটা দেখাচ্ছি, ভাই এই প্রোডাক্টটা আছে জুডিওতে, এটা তার প্রাইস। এটাতে ভুলটা কোথায়? কারুর ফেস না দেখিয়ে আমি যদি একটা প্রোডাক্ট আর তার দামটা দেখাই, এটাতে আমার ভুলটা কোথায়? এটা কোথায় আনএথিক্যাল? এটা কোথায়, কোন লতে এটা আছে যেটা করা যাবে না? ফার্স্ট অফ অল সেটা, তাই তো। সেকেন্ডারিলি হচ্ছে একজনে এলেন কিছুক্ষণ পর, 10 মিনিট মতো আমরা শ্যুট করেছিলাম, আরেকজন এলেন, এসে আমাকে বললেন ম্যাডাম ভিডিও করা অ্যালাউ না। আমি তাকে ভদ্রভাবে জিজ্ঞাসা করলাম যে এর আগেও তো প্রচুরবার আমি ভিডিও করেছি, এবং আজকে ইউটিউব খুললে জুডিও কালেকশন দেখালে হয়তো দেখা যাবে 1 ডে বিফোর একজনা কেউ জুডিওর কালেকশন পোস্ট করেছে, তাহলে হোয়াটস রং? মানে কেন আমি ভিডিও করতে পারবো না? তাহলে আমাকে ভিডিও করার জন্য কি করতে হবে, বা যারা করে তারা কি করে, কি করলে তারা পারমিশন পায়? আমি এরমভাবেই জিজ্ঞাসা করেছি, খুব ভদ্রভাবে জিজ্ঞাসা করেছি যে আমি তো এর আগেও করেছি, তো এখন করার জন্য কি করতে হয়? তো সে আমাকে বললো আমি জানি না, দাঁড়ান দাঁড়ান বলে আরেকজনকে ডেকে আনলেন। এবার এই যে ভদ্রলোক, তিনি নিজেকে জানি না কি মনে করেন, আমি তার সমস্ত, তার অ্যারোগেন্সি, তার অ্যাটিটিউড, তার মারমুখী একটা অ্যাটিটিউড, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে, যে তার আচরণটা। ক্যামেরা অন ছিল না, এমনি আপনি ক্যামেরাটা আমার ভিডিও করছেন কেন? এবং আমি জানি না তার বাড়ির মহিলারা কতটা তার থেকে নিরাপদ, সেটা পরের কথা, আমি বলতেও যাব না। বাড়ির মহিলা, তাদের প্রোটেস্ট করা উচিত, ছেড়ে দাও, সে বাড়িতে কেমন থাকলো দেখার দরকার নেই, তার প্রফেশনাল জায়গাতে সে কী করছে সেটা ইম্পর্ট্যান্ট। সে একটা ব্লগারের সাথেই হোক, একটা কাস্টমারের সাথেই হোক, বা তার একটা কলিগের সাথেই হোক, সে কী বিহেভটা করছে সেটা ইম্পর্ট্যান্ট। তো তিনি এলেন এবং খুব অ্যারোগেন্টের সঙ্গে, মুখটা একদম সে খুব রাগি রাগি মুখ করে আমাকে বললেন যে ভিডিও করা তো অ্যালাউ না। তখন আমি তাকে বললাম যে কেন, আমি যদি ভিডিও করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তিনি আমাকে ডাইরেক্ট বোম্বের ওনাদের যে হেড অফিস, সেটার রেফারেন্স দিয়ে আমাকে বললেন যে বোম্বেতে আমাদের হেড অফিস আছে, সেখান থেকে পারমিশন নিতে হবে। তো আমি বললাম যে, এবং মানে তার দাঁড়ানোরও সময় নেই, সে এত ব্যস্ত, সে প্রচণ্ড বাজেভাবে আমার সাথে ব্যবহার করতে করতে সে কথা বলতে বলতে হেঁটে চলে যাচ্ছে। তখন আমি তাকে বললাম যে দাঁড়ান, আমাকে একটুখানি বলুন যে আমি কীভাবে, আমি কিন্তু খুব মানে ভালোভাবে, তোমরা যারা আমাকে চেনো তারা জানো, আমি পার্সোনালিও যারা আমার সাথে মিট করেছো, যদি তারা আমার আজকে ভিডিওটা দেখে থাকো, কমেন্ট করে জানিও যে আমাকে সাথে কথা বলে তোমাদেরকে আমাকে কেমন লেগেছে। সেকেন্ডলি হচ্ছে, আমি একদমই ঝামেলা অশান্তি পছন্দ করি না। আমি খুব পোলাইটভাবে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে তাহলে বলুন যে ভিডিও করতে গেলে আমার কোথা থেকে কীভাবে পারমিশন, আমাকে প্রসিডিওরটা বলুন। উনি আমাকে শুধু বললেন যে আপনি হেড অফিসে, কোনো মেল আইডি দিলেন না, কিচ্ছু দিলেন না, নাথিং। উনি আমাকে বললেন আপনি হেড অফিসে মেল করবেন যে আমি এরকম কলকাতা থেকে বলছি, আমি কলকাতার এই ব্রাঞ্চে ভিডিও করতে যাব, যদি ওনারা পারমিশন দেন সেই স্ক্রিনশট এনে দেখালে তবেই আমরা ভিডিও করতে দেবো। তো আমি প্রচণ্ড বাজেভাবে বললেন, আমার খুব খারাপ লাগলো, বাট আমি কিছু তখন বলিনি, উনি বলে চলে গেলেন। তো আমরা কি করলাম, আমি তখন অর্পিতাকে বললাম, আমাদের তখন 12 মিনিট কি 12-13 মিনিটের ভিডিওটা হয়েছিল। তাই আমি অর্পিতাকে বললাম যে দেখো এরকম সাডেনলি ওনারা এসে যেহেতু আমার ভিডিওটা পজ করে দিয়েছে, ভিডিওটা খুব আধখাপছাভাবে ওখানে বন্ধ হয়ে গেছিলো। তো আমি তখন আমার টিমমেটকে বললাম যে ওই জাস্ট এথনিকের একটা পার্ট ছিল, মানে আমি এতক্ষণ ওয়েস্টার্ন দেখাচ্ছিলাম। তো আমি তখন ওকে বললাম যে দাঁড়াও, তাহলে এথনিকের পার্টটায় গিয়ে জাস্ট আমরা এথনিকটা একবার এরকমভাবে স্লাইড করে ঘুরিয়ে ভিডিওটাকে এন্ড করে দেবো, এটা বলেই এন্ড করবো যে এখানে পারমিশন নিয়ে ভিডিও করার, তো আজকের মতো কালেকশন এখানেই আমি শেষ করছি, এই বলে আমি একটা স্লাইড নেওয়ার জন্য ভিডিওটাকে অন করেছিলাম। উনি আমার পিছনে পড়ে গেছেন, মানে উনি আমাকে ফোন ধরতে দেখলে উনি এমন একটা মার মুখের দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিলেন, মানে আমি এখানে দাঁড়িয়ে, উনি আমার সামনে ঠিক কোমরে হাত দিয়ে এরমভাবে দাঁড়িয়ে যেন পারলে আমাকে গিলে খায় এরকম, এবং আমাকে সমানে ফলো করে যাচ্ছিলেন। আমি কিন্তু তখন আমি বুঝিনি, আমি জাস্ট ওই স্লাইডিংটা নেওয়ার জন্য আমি ভিডিওটাকে এন্ড করে দেবো, জাস্ট প্রোডাক্টটাকে ফোকাস করে আমি এরমভাবে জিনিসটাকে দেখাচ্ছিলাম যে এই জায়গাটা গিয়ে ওই কয়েক সেকেন্ড হলে, মানে যতটুকু বলতে আমার সময় লাগবে সেখানে গিয়ে আমি ভিডিওটা এন্ড করবো, কারণ ভিডিওটাকে আমি শুরু করেছিলাম। আর যাই হোক, আমি ভাই একটা টাইম ইনভেস্ট করেছি, তো ওটাকে আমাকে শেষ তো করতে হবে। আমি সেটার জন্য জাস্ট ওটাকে স্লাইডটা নেওয়ার জন্য অন করেছিলাম। উনি মানে তেড়ে মেরে আমার দিকে এলেন এবং এসে আমাকে আবার বলছেন যে ম্যাডাম আপনাকে বললাম ভিডিও বারণ, আপনি কেন তারপরেও ভিডিও করছেন? তো আমি তখন বললাম যে দেখুন, আমি জাস্ট একটা স্লাইড নিয়ে আমি বন্ধই করে দেবো। উনি ভাই কথাটা শেষ করতে দিচ্ছেন না, উনি বলছেন নিশ্চয়ই আপনি ভিডিও করছিলেন, তার জন্যই আমার এমপ্লয়ি এসে আমাকে বললো যে এরকম ভিডিও করছে, ওখানে আমার এমপ্লয়ি আমাকে কমপ্লেন করেছে। তো তখন আমি বললাম যে হ্যাঁ, আমি জাস্ট একটা এরকম স্লাইড নিচ্ছিলাম। হ্যাঁ, উনি প্রচণ্ড বাজেভাবে সেকেন্ডবারও আমার সাথে আচরণ করলেন এবং চলে গেলেন।
ঠিক আছে, আমি তখনও বুঝিনি যে উনি আমাকে পুরো একদম মানে চারিদিকে লোক ফিট করে রেখেছে, যে আমাকে মানে একদম ঘিরে ধরেছে ব্যাপারটা আর কি যাকে বলে। মানে চারিদিক থেকে উনি দেখার চেষ্টা করছেন যে আমি কোথায় যাচ্ছি, কি করছি। ঠিক আছে, আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। মনটা খারাপ হলো ভিডিও করতে দিচ্ছে না বলে নয়, মনটা খারাপ হলো ব্যবহারটার জন্য। বিকজ আমি পার্সোনালি কারোর সাথে এরকমভাবে আচরণ করি না, তো এই আচরণগুলোর সাথে আমি ইউজ টু নই। তো ঠিক আছে, এই পর্যন্ত আমি ঠিক ছিলাম। আমি অর্পিতাকে বললাম যে ঠিক আছে ছেড়ে দাও, তাহলে আর ভিডিও করার দরকার নেই। এবার এসছি তো, আমি তো শপিং করবো ভাই, আমি তো শপিং করবো বলেও এসছিলাম, ওটাও তো একটা রিজন ছিল। তো আমি এই জামাটা, আমি ভিডিওগুলো সমস্ত অ্যাটাচ করব, তোমাদেরকে দেখাবো। ভালোই লাগছে, এবার পুরো হোয়াইট না, খারাপ হয়ে যাবে। ভালো লাগছে বললে? এইটা দেখবো নাকি এইরকম কিছু জামা কুর্তি ছিল, এটা জুডিও, তোমাদের দেখিয়ে দিই, এই যে জুডিও থেকে নেওয়া আমার, এই যে। এবং এটা যদি তোমাদের দেখানোর জন্যই আমি কিনতাম তাহলে আমি এত জিনিস কিনতাম না। আমি এটা কিনেছি, আমি জুডিও থেকে এগুলো সব পারচেস করেছি, যে জুডিও, ঠিক আছে, এগুলো সব জুডিওর জিনিস, যেটা মেন কথা। তো উনি আমাকে ঘিরে দিয়েছেন। তো আমি এই জামাটা অর্পিতাকে বললাম, কারণ আয়নাটা, আমি যে কুর্তির জায়গাটা ছিলাম সেখানে সামনে আশেপাশে কোনো আয়না ছিল না। আমি অর্পিতাকে বললাম যে একটুখানি ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা, তাও কিন্তু ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে। তো আমি যদি করতাম, আমি যদি বদমাইশি করে করতাম, আমি ব্যাক ক্যামেরায় লুকিয়ে করতাম, তাই না? আর আমি করছিলাম ল্যান্ডস্কেপে ভিডিও। তো হঠাৎ করে আমি ওইটুকুর জন্য পোর্ট্রেটে ভিডিও করে আমার কোনো লাভ নেই। অর্পিতাকে আমি বললাম যে ফ্রন্ট ক্যামেরাটা অন করো, আমি জাস্ট দেখবো। আরও একটা বোধহয় জামা ছিল, 2-3টে জামার মধ্যে আমি একটু দেখতাম গায়ে ফেলে যে আমাকে কেমন লাগছে জামাটা দেখার জন্য। আমি কারণ ওগুলো নিয়ে আমি আবার আয়নায় যাবো, আয়না দেখতেও পাইনি সামনে। এটা কিন্তু আমরা সবাই করি, তাই না? এটা তো তোমরা যারা করে থাকো তোমরা রিলেট করতে পারবে। আমরা ফ্রন্ট ক্যামেরা অন করে ড্রেসগুলো গায়ে লাগিয়ে দেখি যে ক্যামেরাতে কেমন লাগছে, বা মানে কেমন লাগছে আমাদের, তাই না? আমি জাস্ট অন করে জিনিসটা দেখছিলাম। 12 সেকেন্ড হয়েছিল, ট্রাস্ট মি, 12 সেকেন্ড। আমি পুরো প্রমাণ দিয়ে দেবো, ভিডিও সব দিয়ে দেবো আমি। 12 সেকেন্ড হয়েছিল, আমি দেখছিলাম। উনি তেড়ে মেরে আমার দিকে আবার এলেন, ঠিক আছে, তেড়ে মেরে এলেন, এসে আমাকে বলছেন যে আপনাকে, এবং খুব প্রচণ্ড রুড বিহেভিয়ার ওনার, মানে আমি যাই না, ওনারা একটা পাবলিক মানে জায়গায় কাজ করেন, সেখানে পাবলিকদের সঙ্গে এইরকম কিভাবে ওনারা, আমি জানি না পাবলিকদের সাথে এরকম করেন নাকি এটাই ওনাদের নেচার, আই ডোন্ট নো, আমি জানতেও চাই না উনি কী করেন। তো যাই হোক, আমাকে এসে বললেন যে আপনি আবার ভিডিও করছেন, এই সেই উনি আসছেন দেখি অর্পিতা, কিন্তু উনি এসে যখন বলতে স্টার্ট করবে, অর্পিতা এসে বন্ধ করে দিয়েছে। 12 সেকেন্ডের আগে অর্পিতা বন্ধ করে দিয়েছে। তো এসে আমাকে বলছেন যে আপনাকে বারণ করা হচ্ছে, আপনি শুনছেন না, এবার কিন্তু আমাদের হায়ার অথরিটিকে জানাতে হবে, এইগুলো আমাকে থ্রেট করছে। তো আমি তখন ওনাকে বললাম, আমারও তখন মাথাটা গরম হয়ে গেছিলো, কিন্তু আমি খারাপ বিহেভিয়ার করিনি। আমি ওনাকে বললাম যে দাদা, আমি এখানে সামনে ফ্রন্ট ক্যামেরা ধরে আমি জাস্ট জামাটা দেখছিলাম, আমার যে আমি নেবো এটা, আমি এখানে পারচেস করতে এসেছি, আমি এখানে শুধু ব্লগিং করতে আসিনি, আমি এখানে কেনাকাটা করতেও এসেছি, আমি গায়ে ফেলে দেখছিলাম যে কোনটা আমাকে ভালো লাগছে। তো উনি শুনছেন না। পাশ থেকে আরেকটা মজা মারা পাবলিক ছিল, সে হয়তো কাস্টমারই ছিল, সে ইন্ধন দিয়ে বলছেন দাদা আপনি আয়নায় গিয়ে দেখতে পারেন। তিনি বললেন আই ডোন্ট কেয়ার, আমি জানিও না উনি কি, আমি তাকাইও নি, শুধু পাশ থেকে বললো, আমি জাস্ট শুনলাম যে আয়নায় গিয়ে দেখতে পারেন। আরে ভাই, আমিও জানি আয়নায় গিয়ে দেখা যায়, বাট ওখানে আয়না আশেপাশে ছিল না। মানুষের স্বভাব, ন্যাচারাল স্বভাবে যেটা হয় যে ভাই ক্যামেরাটা অন করে আমি দেখে নিই, এটাই মানুষের একটা ন্যাচারাল প্রবৃত্তি, আমার যতটা মনে হয়। যারা ফোন নিয়ে থাকে বা যারা এই জিনিসগুলো করে তারা বুঝতে পারবে। তো এটা একটা প্রচণ্ড সহজাতভাবে আমি করেছিলাম। উনি আমার সাথে আবারও মিসবিহেভ করলেন, এবং উনি তখন এতটাই সিন ক্রিয়েট করলেন, এতটাই বাজেভাবে আমাকে বলছিলেন, আশেপাশের যত এমপ্লয়ি ছিল, কাস্টমার ছিল, প্রত্যেকে দাঁড়িয়ে গেছে। আর ওইটা আমাকে প্রচণ্ডভাবে হার্ট করেছে, প্রচণ্ডভাবে আমার ইগোতে লেগেছে, আমার সেলফ রেসপেক্টে লেগেছে। উনি এর আগে 2বার আমার সাথে পায়ে পা দিয়ে ঝামেলা করেছেন, আমি কিচ্ছু বলিনি। 3বারের বার উনি যখন আমাকে পুরো ওরমভাবে ঘিরে ধরে ইনসাল্ট করছেন রীতিমতো, তখন আমার প্রচণ্ড খারাপ লেগেছে। কারণ এই ধরনের সিচুয়েশনগুলোর সাথে আমি এর আগে কোনো দিন ফেস করিনি। একটা পাবলিক প্লেসে এইরকম সিন ক্রিয়েট, এইরকমভাবে একটা মেয়েকে, নট অনলি মেয়ে, আমি মেয়েটাও কোনো মানুষকে, সেটা মহিলা হোক, ছেলে হোক, বাচ্চা হোক, বুড়ো হোক, কোনো মানুষকে কোনো মানুষ এইভাবে হ্যারাস করতে পারে না। তো উনি আমাকে পাবলিক প্লেসে হ্যারাস করলেন, এবং আমার চারিদিকে লোক জড়ো হয়ে গিয়েছিল। আমি চাইলে তখন, সত্যি বলতে কিনা, আমার হাত পা কাঁপছিল। আমি এই ধরনের সিচুয়েশনগুলোর সাথে ইউজ টু নই। এবং আমার সাথে যে মেয়েটি গেছিলো অর্পিতা, আমার টিমমেট, শি ইজ ভেরি সুইট। তো ওরম টাকাবুকো মেয়ে নয় যে ও তখন ক্যামেরা অন করে দেখাবে এই হচ্ছে আমাদের সঙ্গে। আমরা পুরো কিংকর্তব্য বিমূঢ় যাকে বলে সেরকম হয়ে গিয়েছিলাম, কী করা উচিত আমরা বুঝতে পারছিলাম না।
এবং এত বাজেভাবে উনি আমার সাথে রুড বিহেভ করলেন থার্ড টাইমও, এবং বললেন যে আমি হায়ার অথরিটিকে জানাবো, আপনি শুনছেন না, হ্যাঁ না ত্যানা করে আমার সাথে যাতা বললেন, ঠিক আছে। এবং ওইটা আমাকে প্রচণ্ডভাবে, আমি তখন মাথাটা গরম হয়ে গেছে। আমি খুব শান্ত মানুষ, আমি সহজে রাগি না, তো রেগে গেলে ইটস মাই ফল্ট, রেগে গেলে আমার তখন প্রচণ্ড, মানে আমি বুঝতে পারিনি আমি কীভাবে রিয়াক্ট করবো। এটা একটা খুব বাজে ইয়ে, বাট আমার মনে হয় আমি যেটা করেছিলাম ঠিক করেছিলাম। আমি তখন, উনি ওইভাবে বাজেভাবে আমার সাথে কথা বলে চলে গেলেন। চলে যাওয়ার পর আমি তখন অর্পিতাকে বললাম যে এই বিহেভটা কাম্য নয় আমাদের, এই ব্যবহারটা আমরা আশা করতে পারি না কারোর থেকে উইদাউট এনি রিজন। কারণ ওইখানে আমরা কোনো রকম ব্লগিং করিনি। যতক্ষণ অবধি উনি করেছিলেন আমি মেনেছি, প্রথমবার যখন বলেছিলেন আমি মেনেছি, হ্যাঁ আমি করছিলাম শ্যুট, কিন্তু থার্ড টাইম যখন উনি এরকম করলেন আমি কোনো রকম শ্যুট করিনি। আমি নিজে ভিডিওতে দেখছিলাম নিজেকে ফ্রন্ট ক্যামেরা অন করে। যদি আমার ওই উদ্দেশ্যই থাকতো আমি শর্ট ভিডিও ক্যাপচার করব, আমি ব্যাক ক্যামেরায় করতাম। আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরা অন করে করেছি, জাস্ট জামাটা ঠেকিয়েছি, একটা জামা ঠেকিয়ে বলছিলাম যে কেমন লাগছে দেখো, এইটুকু আমার দোষ ছিল। তাতে উনি যে রিয়াক্টটা আমার সাথে করেছেন, যে আচরণটা আমার সাথে করেছেন অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ মানুষ হিসাবে, সেটা আমার কাম্য নয়। আমি সেটা এক্সপেক্ট করতে পারি না কোনো মানুষের থেকে। এবং ওইখানে আমার আঁতে ঘা লেগেছিল, এবং আমি অর্পিতাকে বলেছিলাম ফোনটা তুমি অন করবে না, ঠিক এরকম থাকবে, কোনো ক্যামেরা নয়, কোনো কিচ্ছু নয়, তুমি জাস্ট এরম করে থাকবে ফোনটা। উনি আসবেন এবং আমি জানি উনি আবার ওই অসভ্যের মতো ব্যবহারটা করবেন, তখন তুমি ক্যামেরাটা অন করে ওনার ব্যবহারটা জাস্ট ক্যাপচার করো। তুমি কোনো রকম কোনো অন হবে না, কোনো রকম ভিডিও করবে না, জাস্ট ফোনটা তুমি এরমভাবে ধরে থাকবে। আমার ফোন আমি এভাবে ধরতে পারি, এভাবে ধরতে পারি, পকেটে রাখতে পারি, ব্যাগে রাখতে পারি, আমার চয়েস। আমি অন তো করিনি ক্যামেরা, আমি এভাবে ফোনটা ধরে রেখেছি, এবং যেটা ভেবেছিলাম সেটাই হলো। অর্পিতা, কারণ উনি আমাকে পুরো মানে ছোক ছিলেন যাকে বলে, মানে একদম চোখের আড়াল হতে দিচ্ছিলেন না। উনি একদম মানে পুরো তককে তককে ছিলেন যে একে আবার গিয়ে ইনসাল্ট করবো, এরকমই একটা কথা ওনার মাথার মধ্যে চলছিল। উনি অ্যাজ মানে এক্সপেক্টেড উনি ওভাবেই আমাকে ফলো করছিলেন, এবং অর্পিতা আমার ইনস্ট্রাকশন ওয়াইজ ফোনটা জাস্ট এরমভাবে ধরেছিল, কোনো ক্যামেরা অন ছিল না। উনি ফোর্থ টাইম এসে আমার সাথে প্রচণ্ড বাজেভাবে আচরণ আবার করেন, এবং তখন আমি ওনাকে বলি আপনি শান্ত হন এবং ভিডিও আমার ফোনে দেখান যে কোথায় ভিডিও হয়েছে, ভিডিওটা দেখান। হ্যাঁ আমি ডিলিট করেছি, তো আপনার সামনে ফোন দিচ্ছি, সময়ও পাইনি আমি ডিলিট করা, কারণ ফোনটা ওর হাতে এরমভাবে ছিল। তো আপনি দেখান যে আমি কি ভিডিও করেছি। উনি ওখানে গিয়েও ওনার ভুল বোঝাটা তো দূরের কথা, যে না ঠিক আছে সরি ম্যাডাম আমার বুঝতে ভুল হয়েছে, এটা বললেই তো হতো, সরি ম্যাডাম আমার বুঝতে ভুল হয়েছে। ওনার এতটাই অ্যারোগেন্সি, ওনার এতটাই অ্যাটিটিউড, এতটাই বাজে বিহেভিয়ার ওনার, উনি সেখানে মানে ওটা তো ছেড়েই দাও, উনি উল্টো রোগযোগ করছেন। আপনি করছিলেন, হ্যাঁ আপনি করছিলেন, আপনি এরমভাবে ফোন ধরেছিলেন, তার মানে আপনি এটা করছিলেন এরমভাবে। আমিও একজন ইউটিউবার, আমি জানি কীভাবে মানুষ ভিডিও করে লুকিয়ে লুকিয়ে, আপনি করছিলেন, এভাবে আমাকে চার্জ করছে। এবং অ্যাজ ইউজুয়াল তখনও লোকজন দাঁড়িয়ে গেছে। আমার তখন প্রচণ্ড রাগ লেগেছে, এবং অর্পিতা ওই সময় প্রচণ্ড রাগেই একটা ভিডিও জাস্ট এরমভাবে ওনার ওই মুখটা, যে উনি কী আচরণ করছেন আর কোমরে টোমরে হাত দিয়ে যে আচরণটা উনি করছেন, অর্পিতা জাস্ট এরমভাবে ফটোটা ওনার তুলছিল। তো অর্পিতাকে সাথে সাথে বলে ডিলিট করুন, ভিডিও করবেন না, এই করবেন না, ওই করবেন না, করে ওকে বলতে লাগলো। তখন আমি বললাম যে আমি এতক্ষণ অবধি ভিডিও করিনি, তখন আমি আমার ফোনটা ধরে আমি এরমভাবে তুলতে গেছি যে আমি এখনও অবধি ভিডিও করিনি, এবার আমি আপনার ভিডিওটা করবো যে আপনি এরকম আচরণ করছেন বলে আমি জিনিসটা জাস্ট ধরতে গেছি। তোমাদের সাথে আমি সেই ভিডিওটাও শেয়ার করব, আমি আপনার ভিডিওটা আগে করব, এবং আপনি এই আচরণটা করছেন। উনি রীতিমতো তেড়ে পুরে ফোনটা নেওয়ার জন্য, স্ন্যাচ করার জন্য মানে এগিয়ে এসছেন। করিনি, ক্যামেরা অন ছিল না, এমনি এটা বসানো ছিল। আমরা এইটা খুলিনি, হ্যাঁ জানেন তো তখন, তাহলে এখন আপনার ভিডিও আমি করব। তো ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। একজন ওই রকম বড় একটা স্টোর জুডিও, সেখানকার একজন এমপ্লয়ি যদি এরকম অশিক্ষিতর মতো আচরণ করে। দেখো কাজের সূত্রে আমরা বহু মার্কেট কভার করি, বিশ্বাস করো, নিউ মার্কেট, খান্না মার্কেট, মঙ্গলাহাট, কত জায়গায় গেছি, গড়িয়াহাট, প্রচুর মানুষকে আমরা ডিল করি, আমাদের দিনের মাথায় প্রচুর মানুষকে ডিল করতে হয়। তারা দু একটা হয়তো খারাপ কমেন্ট পাস করে, এমন নয় যে কোনোদিন আমরা শুনিনি, করে, কিন্তু তাদের ওই জায়গাটা, তারা স্ট্রিট শপার, আমি কাউকে ছোট করে বলছি না, তাদের ওই জায়গাটার আজকে একটা এসি ঝাঁ চকচকে মলের ভেতরের এমপ্লয়ের ব্যবহার নিশ্চয়ই একটা পার্থক্য থাকা উচিত। সেটা তো নয়ই, উল্টে ওনাদের থেকেও এনার ব্যবহার মানে একদম যাকে বলে ন্যাস্টি, একদম জঘন্য।
তো উনি আমার ফোনটা কাড়ার জন্য এগিয়ে আসেন এবং আমি তখন ফোনটা অ্যাজ এগিয়েতে আমি সহজাতভাবেই আমি ওটাকে সরে আসি এবং আমি ভিডিওটা বন্ধ করে দিই। বাট আমি রেকর্ড করার চেষ্টা করি। বাট দেখো, আমি আবারও বলছি, আমি এই ধরনের ভিডিও না কোনো দিন করেছি, না কোনো দিন সেভাবে দেখেছি। তো আমার না, আমি জানি না মানুষ কীভাবে ঝগড়ার সময় ফোন ধরে ঝগড়া করে। বিকজ আমার হাত পা কাঁপছিল, আমার হাত পাটা লিটারালি থরথর করে কাঁপছিল, কারণ আমার ভীষণ প্যানিক হয়। আমি এই ধরনের অশান্তি, ঝামেলা, ফেস লুজ হওয়া, ইনসাল্টিং ব্যাপার স্যাপার এগুলোর সাথে আমি কোনো দিন অ্যাকাস্টামড নই। আমার প্রচণ্ড ইগো এবং ভীষণ সেলফ রেসপেক্ট, আমি এইসবের সাথে পারতপক্ষে থাকি না। তো মানে সেইখানে দাঁড়িয়ে আমার মাথায় না আসেনি যে আমি ফোনটা ধরে ওনার ঝগড়াটা পুরো ক্যাপচার করব, বা উনি এটা কতটা করতে দিতেন আমি সেটাও জানি না, কারণ উনি যেভাবে ফোনটা নেবেন বলে এগিয়ে এসেছিলেন। পরেও আমি ট্রাই করেছিলাম একবার ক্যাপচার করা, বাট আমি পারিনি। আমার হাতটা ওনার মুখ অব্দি যায়নি। একটু কথোপকথন হয়তো আছে, ওনার কথোপকথনটা শোনা যাচ্ছে না বিকজ আমার তখন মাইকটা অন ছিল, আমার কথাটা হয়তো তোমরা শুনতে পাবে। তো এই হচ্ছে ঘটনা। আমি তখন অবধি ভাবিনি যে এই ভিডিওটা আমি ইউটিউবে দেবো, ঠিক আছে? ইউটিউবে অলরেডি 24 মিনিটসের ভিডিও হয়ে গেছে। আমি তখনও ভাবিনি এটা ভিডিওতে আমি দেবো, কিন্তু আমি কখন ভাবলাম যে এটা ভিডিওটাতে দেওয়া উচিত। বিকজ এই ধরনের মানুষের থেকে তোমরা অন্তত শতহস্ত দূরে থেকো এবং এদেরকে এন্টারটেন করো না, কারণ এদেরকে বাড়তে দিলে এরা বাড়তেই থাকবে এবং এরাই বোধহয় একটা সময় গিয়ে একটা ওরকম বাজে লোকে পরিণত হবে যারা একটা খারাপ কাজ করার আগে দুবার ভাবে না, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমি তখন অবধি কিছু বলিনি। আমি ওনাকে জাস্ট বললাম যে আপনি ভিডিও দেখাতে পারবেন যে আমি করেছি ভিডিও। তখন উনি উল্টে আমাকে বলছেন এখন অবধি যতগুলো ভিডিও করেছেন সব এখনই ডিলিট করুন। মানে এইভাবে বলছে, মানে এখনই ডিলিট করুন, এতটা বাজেভাবে আমাকে ডিকটেট করছে যে এখনই ডিলিট করুন। এবং অর্পিতা যে আমার সাথে ছিল, যে ওই পার্টটা করেছিল, ওকে ডিলিট করালো, ও ডিলিট করলো। তো ওর সামনে ডিলিট করুন করে ওকে ডিলিট করালো। লোকজন জড়ো হয়ে গেছে, ওই রকম একটা সিন ক্রিয়েট উনি করলেন। তারপরেও আমি ভাবিনি, কিন্তু আমি শুধু তখন আমি জাস্ট ওনাকে ভয় দেখানোর জন্য বলে আমি কিন্তু এগুলো সব ভিডিও করছি, আমি কিন্তু এগুলো ছাড়বো, এবার আমি করব ভিডিও। এতক্ষণ অবধি আমি কিছু করিনি, বিনা কারণে আমাদেরকে সেরকম হ্যারাস করেছেন, এবার আমি ভিডিওটা ছাড়বো। যখন এটা আমি বললাম ওনাকে, ওনার এতটাই ওনার দম্ভ, এতটাই ওনার মানে কি বলে এটাকে আমি জানি না, এই মানুষগুলোকে কি বলে, এতটাই ওনার দম্ভ। উনি আমাকে কি থ্রেট করছে দেখো, উনি আমাকে মানে সরাসরি থ্রেট করছে, হুমকি দিচ্ছে আমাকে যে পাশেই পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন, আমি এইসব করতে যাবেন না, পাশেই পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন আছে, মুশকিলে পড়ে যাবেন, প্রবলেম হবে। এটা উনি থ্রেট করছেন। একটা জুডিওর মতো স্টোরের এমপ্লয়ি, সে মানে তার এই রকম রুচি, তার এইরকম ভাষা, তার এরকম অ্যাটিটিউড, সে আমাকে ওভাবে থ্রেট করছে যে পাশেই পুলিশ স্টেশন আছে, মুশকিলে পড়ে যাবেন, প্রবলেমে পড়ে যাবেন। মানে দোষটা উনি করলেন বাজেভাবে, সিন ক্রিয়েট করে মেন্টালি আমাদের হ্যারাস করলেন। তারপরে উল্টে উনি আমাদেরকে আবার পুলিশের ভয় দেখাচ্ছেন। ওইখানটায় দাঁড়িয়ে আমি তখন অর্পিতাকে বললাম, ওনার সামনেই বললাম যে এই ভিডিওটা আমি ইউটিউবে দেবো এবং আমি দেখতে চাই এটার জন্য পুলিশ আমার কী করে। আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আমি গেছিলাম শপিং করতে, ব্লগিং আমার প্রফেশন, আমি অবশ্যই সেটা শেয়ার করব, কারণ এর আগে পার্ক স্ট্রিট জুডিওর 3টে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমার শপিং চ্যানেলে রয়েছে, আমার এক্সট্রা ওয়াও শপিং চ্যানেলে 3টে জুডিওর ভিডিও আছে। তারা আমাকে এর আগে যথেষ্ট কোঅপারেট করেছেন, ম্যাক্সিমাম বলেছিলেন ম্যাডাম এমপ্লয়ীদের ফেস রিভিল করা যাবে না, ওটা করবেন না, বাকি আপনারা ভিডিও করুন। সেইখানে দাঁড়িয়ে আমরা এই রকম একটা এমপ্লয়ির থেকে ব্যবহার এক্সপেক্টই করতে পারি না, ঠিক আছে? এবং আমরা যদি ভুল হতাম, আমরা জিনিসটাকে কিন্তু এইরকম নোংরা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিতাম, করিনি। আমি একটা মেল করেছি জুডিওতে, জুডিওর অফিসিয়াল মেল আইডিতে, আমি সেটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি। যা যা হয়েছিল আমি কোনো বাড়িয়ে চাড়িয়ে না, কিছু করে না, যা যা হয়েছে সবটা আমি কিন্তু ওনাদেরকে জানিয়েছি। আমি যদি ভুল হতাম, আমি এই গার্ডসটা আমার থাকতো না যে আমি অফিসিয়ালি সেই জিনিসটাকে জানাবো বা স্টেপ নেব। বাট এই স্টেপ নেওয়াটা উচিত, বিকজ মানে এই যে আচরণটা উনি করলেন, আমি কিন্তু নট অনলি অ্যাজ আ ব্লগার হিসেবে ওখানে যাইনি, আমি অ্যাজ আ কাস্টমার ওনাদের। তো একটা কাস্টমারের সঙ্গে ওনারা যে আচরণটা করলেন, মানে আমি তোমাদের আবারও বলছি, আমার যদি তোমাদেরকে শুধু দেখানোরই থাকতো যে আমি ওখানের কাস্টমার, আমি এত জিনিস নিতাম না। আমি এখানে এত জিনিস নিয়েছি, আমি অর্পিতাকেও গিফট করেছি, তো এত জিনিস আমি নিতাম না। আমি কিন্তু জেনুইনলি জুডিওর কাস্টমার। আমি এর আগেও জুডিও প্রচুর ব্লগ করেছি, জুডিওর নিয়ে আলাদা জুডিও থেকে কী কী কিনেছি সেই সব ব্লগও রয়েছে। তো আমি রেগুলার, আমি কাস্টমার একজন, যে কিনা গেছিলো ব্লগ করতে, যেটা কোনো আনএথিক্যাল নয়, যেটা কোনো রকম মানে লয়ের বিরুদ্ধে নয়।
আমি অ্যাটলিস্ট জানি না যে কোনো শপিং মানে কোনো জায়গায় গিয়ে ভিডিও করা, শুধু প্রোডাক্টের ভিডিও করা, সেটা লয়ের বাইরে কিনা। যদি হয়ে থাকে প্লিজ আমাকে জানিও কমেন্ট করে, যদি থাকে আমি ক্ষমা চেয়ে নেবো সবার কাছে যে আমার ভুল। কিন্তু তাহলে এটা সমস্ত ব্রাঞ্চের জন্য, জুডিওর সমস্ত ব্রাঞ্চের জন্য এটা প্রযোজ্য হওয়া উচিত। কোনো ব্লগার ভিডিও করতে পারবে না, সেটা ওনাদের পুরো মানে লিখে দিতে হবে ব্লগার আর নট অ্যালাউড। এটা ওনাদেরকে তাহলে বাইরে বড় করে লিখে দেওয়া উচিত, ওনাদের বড় রুলস করা উচিত, যেখানে ওনারা ব্লগারদের অ্যালাউ করছে না সেটা জানিয়ে দিন। কিন্তু পার্ক স্ট্রিট জুডিওতে করা যাবে না, বম্বে জুডিওয়ে করা যাবে, কিংবা গড়িয়াহাটে জুডিওয়ে করা যাবে, এই রুলসটা তো করা উচিত নয়। বা আজকে অন্য ব্লগারকে করতে দিচ্ছ, আরেকজনকে করতে দিচ্ছ না। দেখো আমি কোনো রকম করে বলছি না, আজকে আমার 3 লাখ সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও ওনারা যে আচরণটা করছে, আচ্ছা যদি একটা কেউ যে ছোটো চ্যানেল যে ভাবছে জুডিও কন্টেন্ট করবে, অনলাইন তো কিছু ভাবেনি, সে শপিং করতে গেছে, সে তার কন্টেন্ট শেয়ার করতেই পারে, তাহলে তার সাথে কি আচরণ করবে? ওরা তো শুনছো না, সেটা ছেড়েই দাও যে তুমি বড় ব্লগার না ছোট ব্লগার, সেসব শুনছেন না। বাট কথা হচ্ছে যে আজকে আমাকেও যদি এই জিনিসটা ফেস করতে হয়, তাহলে তো তাদের সাথে কী করা, মানে কী করবে বা করে আমি জানি না ঠিক, বা মানে কোথায় এই জিনিসগুলো ওনাদের একটা কোথাও গিয়ে মানে পরোক্ষভাবে হেল্পও তো হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ওনাদের গ্র্যাটিটিউড তো ছেড়েই দাও, গ্রেটফুলনেস তো ছেড়েই দাও, এই রকম আচরণ কমপ্লিটলি আনএক্সপেক্টেড একটা ঘটনা। তো এটাই আমার তোমাদেরকে বলার ছিল। 30 মিনিটসে ভিডিও হয়ে গেছে, 30 মিনিটসের ওপরে। অ্যান্ড যা আমার কাছে ক্লিপিংস ছিল আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড ভিডিওটা অবশ্যই আমি দেবো, কারণ আমার ওই 15 মিনিটের ভাই দাম আছে। ভিডিওটা আমি হয়তো এক্সট্রা পাও চ্যানেলে অবশ্যই পোস্ট করবো, ওটা ওই আধখ্যাপচাভাবেই শেষ হবে। বাট তোমরা রিজনটা জানো যে কেন ভিডিওটা ওভাবে শেষ হলো, তার পেছনে রিজনটা কী, তার পেছনে কতটা হ্যারাসমেন্ট মেন্টালি সেটা রয়েছে। এবং মানে অ্যাজ আ ব্লগার আমার মানে নিজেকে প্রচণ্ড ছোট মনে হচ্ছে যে ওখানে আমরা কোনো খারাপ কাজ করতে যাইনি, যে এই আচরণটা কাম্য বা এই আচরণটা আমরা পেতে পারি। তো বাকিটা তোমাদের ওপরে করবো। তোমরা যদি পারো তো এটা শেয়ার করো। আমি কোনো রকম আবারও বলছি, ভিউজের যদি নেশা থাকতো আমি তাহলে অনেক ক্লিনজ কন্টেন্ট বানাতে পারতাম। আজ পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি দেখাতে পারে যে ক্লিনজ কন্টেন্ট বানিয়েছে, আমি ভাই ব্লগিং করা ছেড়ে দেবো। বাট এই কথাটা বলা আজকে প্রচণ্ডভাবে দরকার ছিল, বিকজ অ্যাজ আ মেয়ে হিসাবে বা অ্যাজ আ মানুষ হিসাবে আমি ওখানে ইনসাল্টেড ফিল করেছি, ইনসিকিওর ফিল করেছি, আমাকে মেন্টালি হ্যারাস করা হয়েছে, আমার সাথে যে আচরণটা করা হয়েছে, ওখানে একটা যে সিন ক্রিয়েটটা করা হয়েছে সেটা কাম্য ছিল না। এবং এই মানুষটাকে শেয়ার করো, লোকের জানা উচিত এই মানুষটা সম্পর্কে। তাহলে যদি তার দম্ভ কিছুটা ঘোচে, তাহলে যদি তার মনে হয় যে মানুষ হিসাবে তার এতটুকু খারাপ লাগে যে সে একটা মানুষের সাথে কী আচরণ করেছে। তো ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও। আমি কোনো রকম প্রেশারাইজ করবো কি করতেই হবে প্লিজ করে দাও বলবো না। তবে হ্যাঁ, নেক্সট টাইম যখন ওখানে যাবে একটু ভেবে চিনতে ভাই। মানে তুমি দেখা গেল তুমি নিজের জন্য একটা সেলফি তুলছো বা কোনো একটা প্রোডাক্টের জন্য নিজের করছো, এই লোকটা তেড়ে পুড়ে এসে তোমাকেও হয়তো ইনসাল্ট করে দিতে পারে, মানে বিশ্বাস নেই কোনো। তো যাই হোক, শেয়ার করে দিও পারলে। আর আমি বিশেষ কিছু বলবো না। দিস ইজ দ্য রিজন যার জন্য তোমরা যে থাম্বনেল দেখে টাইটেল দেখে ভিডিওটা ক্লিক করেছিলে, আশা করি বোঝাতে পারলাম অ্যাকচুয়ালি ঘটনাটা আমার সাথে কী ঘটেছে। মানে এইরকম একটা হ্যারাসমেন্ট মানে আমার লিটারালি হাত পা এখনও বলতে গিয়ে আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি, কোথাও গিয়ে আমার মানে কান্না পেয়ে যাচ্ছে। বাট অনেক কষ্টে নিজেকে রেজিস্ট করছি, হয়তো গুছিয়েও সবটা বলতে পারলাম না, বিকজ এইগুলোর সাথে আমি ইউজ টু নই। তো ওখানে দাঁড়িয়ে আমার পুরো হাত পা থরথর করে লিটারালি কাঁপছিল, আমি ওনার ভিডিও করবো কি। তো এই হচ্ছে ঘটনা। আশা করি বুঝতে পারলে যে কী ফেস করেছি আমি, আর কতটা একটা মানুষ হিসাবে আমি কতটা ইনসিকিওর ফিল করছিলাম। এবং উনি আমাকে পুলিশের ভয় দেখিয়েছেন। আমি জানি না এই ভিডিওটা দেখার পর হয়তো পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করেও নিয়ে যেতে পারে। সো এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতো টাটা, এটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সেফ থেকো। আর এই মানুষগুলোকে দেখলে প্লিজ প্রতিবাদ করো। আমার কাছে একটা মিডিয়াম ছিল, আমি প্রতিবাদ করলাম এটার থ্রুতে। তোমাদের কাছে হয়তো এই মিডিয়ামটা নেই, কিন্তু অন্য মিডিয়াম আছে, ডাইরেক্ট চার্জ করবে, ডাইরেক্ট কথা বলবে যে আমার সাথে এই ব্যবহারটা কেন করা হলো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, স্টে সেফ।